ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব মালপোয়া, রাবড়ি দিয়ে মালপোয়া বানাবো। চলুন দেখাই কিভাবে বানাই। আর রসের মালপোয়া হবে, তার সাথে থাকবে রাবড়ি। আর ইফতারের জন্য বানাচ্ছি স্পেশাল। এখানে নিয়েছি ময়দা 1 বাটি, এখানে নিয়েছি সুজি ছোট কাপে, চায়ের কাপে হাফ কাপ। এই সুজিটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে। এখানে নিয়েছি চিনি 1 কাপ, 2 এলাচ নিয়েছি, কিছু বাদাম নিয়েছি, আমন্ড কুচি নিয়ে, আর এখানে নিয়েছি দুধ। রেডি করে নেবো। এটা ময়দাটা দিয়ে দেবো, এখানে সুজিটাও দিয়ে দেবো, অল্প করে নুন দেবো। মিষ্টি জিনিস অল্প সামান্য নুন দিয়েছি, অল্প করে সামান্য বেকিং সোডা দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। জল দেবো, এইভাবে আরেকটু জল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এখানে মৌরি নিয়েছি, মৌরি দিয়ে দেবো 1 ফোঁটা, দেবো কালার ফুড দেবো 1 ফোঁটা দিলাম। ভালো করে মিশিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো। আর এটা রসে ডোবানো হবে, তার জন্য আমি চিনি দিচ্ছি না। এখানে তেল নিয়েছি, সাদা তেল বসে দিলাম। তেলটা তখন গরম হোক, এটা আরও ভালো করে ফেটে নেবো। তেলটা এখন গরম করছি না, এটা নামিয়ে দিচ্ছি। আগে সিরাপটা করে নেবো। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এটা পাশে থাক, ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি চিনির সিরাপটা বানিয়ে নেবো। এনে এলাচটা দিয়ে দেবো, চিনিটাকে দিয়ে দেবো। 1 কাপ জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো, 1.5 কাপের মতো জল দিয়ে দেবো। 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এখানে চালু করে দিলাম। 1 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ জল দিয়েছি। চিনির সিরাপটা তৈরি করে নেবো। এখানে হাফ পিস লেবু নিয়েছি, এই লেবু রসটা দেবো, ভালো করে মিশিয়ে দেবো। এটা খুব বেশি ঘন হবে না, একটু চিটচিটে মতো হলেই নামিয়ে নেবো। হয়ে গেছে, এখানে পাশে থাক। এখানে আবার তেলটা বসিয়ে দেবো। তেলটা তখন গরম হোক। তেলটা গরম বসিয়েছি, গরম হয়েও গেছে। এবারে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা কতটা পাতলা আর কতটা আছে দেখাচ্ছি। এরকম হবে, বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। আর এই মালপোয়াটা বাইরে কিনতে পাওয়া যাচ্ছে এখন, সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। 3টে করে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেবো। উল্টে দিয়েছি, এটা হয়ে গেছে, তুলে নেবো। তেল ছেঁকে তুলে নেবো। চিনির সিরাপে দিয়ে দেবো, চিনির সিরাপে দিয়ে দিলাম। আবার এখানে দিয়ে দেবো, আবার এইভাবে দিয়ে দিলাম। 3টে দিয়ে দিয়েছি, সবগুলি দিয়ে দিয়েছি। যা ছিল 4টে হয়ে গেছে, ওই দিকে ওইগুলি হয়ে গেছে। আবার তুলে নেবো, সবগুলি সুন্দর ফুলেছে। তেল ছেঁকে তুলে নেবো, আবার দিয়ে দেবো। বন্ধ করে দিলাম, ভালো করে একটু ডুবিয়ে দেবো। নিচেরগুলি একটু এই সাইডে করে দেবো, দিয়ে এইগুলি আবার ডুবিয়ে দেবো। দুধের ক্ষীরটা বানিয়ে নেবো। আবার ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে রসটা টেনে নেয়। অল্প সামান্য জল দেবো, যাতে চিপকায় না যেন। দুধটা দিয়ে দেবো। দুধটা এটা বসে দিয়েছি, গরম হোক, ফুটুক। এর মধ্যে কিছুটা আমন্ড দিয়ে দেবো কুচো। 1 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। চিনি দেবো, 3 চামচে চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করতে হবে, অনবরত এরকম নাড়তে হবে, নালে তলায় লেগে যাবে। আর এই মালপোয়াটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এই মালপোয়াটা খেতে খুবই ভালো লাগে, এরকম রাবড়ি করে রসের মালপোয়া। আর এটা বাজারে কিনে খাই, এটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর এটা আরেকটু এখনো হবে, আর একটু ঘন হবে। এরকম হয়েছে, আর একটু হবে। এটা একটু ফুটিয়ে ঘন করে নেবো। এরকম হয়েছে, ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এটা একটু আর একটু ঘন হয়ে যাবে, এটা বন্ধ করে দেবো। এরকম হয়েছে, এবার ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। এবার তুলে নেবো। হয়েছে, এইভাবে রস থেকে সব তুলে নেবো। সবগুলি এরকম তুলে নেবো। এখানে নিয়েছি, এই যে এটা বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, রাবড়ির মতো হয়ে গেছে একদম। এর উপর দিয়ে দেবো অল্প একটু বাদাম দিয়ে দেবো। আবার একটু উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম। আর যে এটা আছে, এই রাবড়িটা, এটা তুলে নেবো। এটা মাঝখানে দিয়ে দিলাম, অল্প একটু বাদাম দিয়ে দেবো। আর এখানে কেশর নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে দিলাম। একদম রেডি মালপোয়া। কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।